কিসের জ্যাম এটা কাকা? কিসের জ্যাম এটা? আলাদা হয়ে যাচ্ছে তো সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, আবার পরে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এখান থেকে কিন্তু মাঝে মাঝে হাতিও ক্রস করে, যদি তোমাদের কপাল ভালো থাকে এখানে কিন্তু হাতিও দেখতে পাবে। এই জিনিস কিন্তু দেখা যায় না আমাদের কলকাতার রাস্তায়। মহিষের গাড়িতে কিন্তু আলু নিয়ে যাওয়া হচ্ছে, এই যে তো দেখতেই পাচ্ছ পুরো লাইন দিয়ে কিন্তু আলুর গাড়ি এখানে ভর্তি। ব্রিটিশদের যে এয়ারপোর্টটা ছিল তার রাস্তাটা কিন্তু তোমাদেরকে দেখাই, চলো। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 4টে, আর আমরা কিন্তু এখন জয়পুর ফরেস্টে দাঁড়িয়ে আছি। এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা কিন্তু এখান থেকে কিন্তু এলিফ্যান্ট ক্রস করে। আমার বাংলা রেস্টুরেন্ট থেকে আমরা কিন্তু লাঞ্চ কমপ্লিট করে এই দেখতে পাচ্ছ সব রাইডাররা বেরাচ্ছে বাড়ির পথে। আস্তে আস্তে কিন্তু বিকেল হতে যায়, আর তোমাদের কিন্তু বিকালের জয়পুর ফরেস্টটা কেমন লাগে সেটাই কিন্তু তোমাদের দেখাবো, আর প্রাকৃতিক সেই সৌন্দর্য আলাদা হয়ে যাচ্ছে তো সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, আবার পরে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ তো এই দাদা আমাদের সঙ্গে কিন্তু দুদিন রাইড করছিল, আর এই দাদা কিন্তু থাকে হলদিয়া, তো হলদিয়া বেরিয়ে যাচ্ছে, এদিকে কিন্তু হলদিয়া, আর আমরা এদিকে যাব কলকাতার দিকে। তো আমাদের টিম মেম্বারের মধ্যে একজন কিন্তু কমে গেল, কারণ ওই দাদার বাড়ি কিন্তু হলদিয়াতে, তাই ওই দাদা কিন্তু ওই রোডটা দিয়ে হলদিয়া চলে যাবে। তো চলো আমরা আমাদের গন্তব্যের দিকে এগাই। আর ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ কিন্তু ট্রেন লাইন যাচ্ছে। তো এখান থেকে কিন্তু বিষ্ণুপুর ডান দিকে, সোনামুখী বাঁ দিকে, আর সোজা কিন্তু কলকাতা। তো ভাই ফাইনালি আমরা বিষ্ণুপুরে দেখতে পাচ্ছ যে মেন এন্ট্রি গেট যেটা, ওই গেটটা ছাড়িয়ে কিন্তু আমরা জয়পুর ফরেস্ট আছে। তো ভাই পড়ন্ত বিকেল, উল্টো দিকে হচ্ছে সানসেট, আর সামনে কিন্তু এরকম একটা অপরূপ সুন্দর ভিউ। তো এখান থেকে আর 11 কিলোমিটার কিন্তু জয়পুর ফরেস্ট। 2000 years later. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু জয়পুর ফরেস্টে এন্টার করে গেলাম। তো চলো জয়পুর ফরেস্টে একটু দাঁড়াই, একটু এনজয় করি। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 4টে, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টে। আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো রাস্তার দুপারে কিন্তু জঙ্গল, আর আমরা কিন্তু প্রায় 70 থেকে 75 কিলোমিটার রাইড করে জয়পুর ফরেস্টে এসে দাঁড়ালাম। আর লাঞ্চের পর আমাদের কিন্তু এই প্রথম রেস্ট নেওয়া বলতে পারো তোমরা। আর দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো জঙ্গল, আর এখানে কিন্তু আমার বাহন দাঁড়িয়ে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কিন্তু আবার আমরা রাইড করব। আমাদের কিন্তু এখন প্রায় 120 কিলোমিটারের মতন কিন্তু রাইড এখনও বাকি আছে আমাদের বাড়ি পর্যন্ত। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো রেস্ট নেওয়া মোটামুটি আমাদের কমপ্লিট। ব্রিটিশদের যে এয়ারপোর্টটা ছিল তার রাস্তাটা কিন্তু তোমাদেরকে দেখাই, চলো। যে এখানে যে লোকাল ভাষায় যেটাকে চাতাল বলে, ওই রাস্তাটা কিন্তু এই যে ডান দিকে, যারা বিষ্ণুপুর থেকে ফিরবে ডান দিকে পড়বে এই যে এই রাস্তাটা কিন্তু এই চাতালে যায়, যারা এখানে লোকাল ভাষায় ওটাকে কিন্তু চাতাল বলে। আর এখান থেকে কিন্তু মাঝে মাঝে হাতিও ক্রস করে, যদি তোমাদের কপাল ভালো থাকে এখানে কিন্তু হাতিও দেখতে পাবে। এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা কিন্তু এখান থেকে কিন্তু এলিফ্যান্ট ক্রস করে। এখান থেকে আরামবাগ কিন্তু 48 কিলোমিটার। আর এখানে কিন্তু আসলে তোমাদের কোনো অক্সিজেনের প্রবলেম হবে না।
আর আমাদের কলকাতার থেকে এখানে কিন্তু অক্সিজেনের পরিমাণটা অনেক গুণ কিন্তু বেশি, কারণ পুরোটাই ফরেস্ট, তাই জন্য গাছগাছরাও কিন্তু পুরো ভরে ভরে আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ডিয়ার্স ক্রসিং। ডান দিকে বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো মোটামুটি আমরা জয়পুর ফরেস্টকে ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু আরামবাগ প্রায় 46 কিলোমিটার। তো আমরা এখন কিন্তু আছি কতুলপুরে। কতুলপুর থেকে কিন্তু আমরা আরামবাগ হয়ে ডানকুনি সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে কিন্তু আমরা আমাদের বেহালায় এন্টার করব। এই জিনিস কিন্তু দেখা যায় না আমাদের কলকাতার রাস্তায়। কতুলপুরের এখানে কিন্তু আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। চা খাওয়া মোটামুটি কমপ্লিট। তো চলো, এখনও কিন্তু আমাদের 135 কিলোমিটার কিন্তু রাইড করতে হবে। তো চলো, এখনও কিন্তু আমাদের 3 ঘন্টার মতো সময় লাগবে। তো চলো রাইডটা কন্টিনিউ করি। সময় হয়েছে কিন্তু এখন 5:35। আর আমরা কিন্তু এই দোকান দিয়ে চা খেলাম। তো চা খেয়ে কিন্তু আবার আমাদের রাইড কন্টিনিউ করছি। আর এখান থেকে কিন্তু আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও কিন্তু 135 কিলোমিটার বাকি আমাদের বাড়ির ডিস্টেন্স। তো সময় কিন্তু লাগবে 3.5 ঘন্টা। তো চলো, 3.5 ঘন্টা আর একটু বেশিও লাগতে পারে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর বেশি কিছু দেখানোর বা শেয়ার করার থাকবে না, যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পুরো ট্রাক ভর্তি করে কিন্তু আলুর গাড়ি। এখানে কিন্তু পুরো আলুর হাটই বলা যায়, পাইকারি। তো তোমরা শুধু একবার আলু দেখো। তো এই গাড়িগুলো করে আনছে, এই ছোট ছোট ভ্যানগুলো করে আলুর বস্তাগুলো জমি থেকে আনছে, এনে কিন্তু ট্রাকে লোড হচ্ছে। তো এইখান থেকেই মনে হয় কিন্তু পুরো কলকাতাতে আলু সাপ্লাই হয়, আমার যতদূর ধারণা। যদি ভুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আরে বাদিকে দেখতে পাচ্ছ যত জমি আছে, পুরো টোটাল জমিটায় কিন্তু আলু চাষ করা হয়। তো এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, জিনিসটা হলো গিয়ে ওই যে সামনে দেখতে পাচ্ছ মহিষের গাড়িতে কিন্তু আলু নিয়ে যাওয়া হচ্ছে, এই যে। আর এই রাস্তায় কিন্তু খালি চোখে তোমরা গাড়ি চালাতেই পারবে না, কারণ পোকাগুলো আসছে দেখো, যদি লক্ষ্য করো আমার গাড়ির আলো দিয়ে ভর্তি পোকা এই রুটটায়। মানে হেলমেটের কাছে এসে আওয়াজ, মানে ধাক্কা লাগছে, লিটারালি আওয়াজ হচ্ছে, টাক টাক করে আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, আরামবাগ এন্টার করার 3 কিলোমিটার আগে জ্যামটা শুধু একবার দেখো তোমরা। বাজে কিন্তু 6:22।
অবস্থাটা একবার তোমরা দেখো, পুরো ট্রাকের লাইন লেগে গেছে। কিসের জ্যাম এটা কাকা, কিসের জ্যাম এটা? তো বন্ধুরা সামনে কিন্তু একটা লরির পাত কিন্তু ভেঙে গেছে, তো সেই জন্য এই জায়গাটায় কিন্তু এত জ্যাম। এই লরিটার মনে হয় পাতটা ভেঙে গেছে, তাই জন্যই কিন্তু এই রুটটায় এত জ্যাম। তো অবস্থাটা একবার দেখো। পুরো লোড। আপনি একটু এদিকে আসুন না, যাবো কি করে, যাবো কি করে, আপনার লাগবে তো, ঠিক আছে। পুরো লোড আলুর গাড়িটা কিন্তু পাত্তি ভেঙে গেছে, ওই জন্যই কিন্তু এত এখানে ক্রাউড। ফাইনালি জ্যাম কাটিয়ে কিন্তু আমরা আরামবাগের দিকে যাচ্ছি। তো সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে কিন্তু লেখা আরামবাগ ডান দিকে 1 কিলোমিটার আর কলকাতা ডান দিকে 90 কিলোমিটার। আমাদের কিন্তু এখনও 90 কিলোমিটার কভার করতে হবে কলকাতা যেতে গেলে। আর সোজা গেলে কিন্তু তারকেশ্বর, বাদিকে গেলে কিন্তু বর্ধমান। আমরা আছি এখন কিন্তু আরামবাগে, আর এই বাদিকে চলে গেলে কিন্তু আরামবাগ রেলওয়ে স্টেশন অ্যান্ড হাসপাতাল। আর আমরা কিন্তু এখন যাব সিধা। তো এখনও কিন্তু আমাদের 88 কিলোমিটার রাইড করতে হবে, সময় লাগবে কিন্তু এখনও প্রায় 3-3.5 ঘন্টার মতন। আর ওই জ্যামের রেস কিন্তু দেখতে পাচ্ছ এখনও এখানে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আরামবাগ ঢোকার আগে আরামবাগের এন্ট্রি গেটটা একবার শুধু দেখো, জাস্ট অসাধারণ। ওদিকে রামকৃষ্ণদেব আর এদিকে কিন্তু মা সারদা। আমরা কিন্তু ডানকুনি থেকে কিন্তু আমরা কলকাতা এন্টার করব। তো আমাদের এখনও কিন্তু 52 কিলোমিটার কিন্তু গাড়ি চালাতে হবে। তো আমরা এখন স্টেট হাইওয়ে 02-তে রাইড করছি, আর এখান থেকে ডানকুনি ওই 40 কিলোমিটারের মতো। তো চলো। আর ডানকুনিতে গিয়ে কিন্তু আমাদের সঙ্গে যে 3জন মেম্বার ছিল ওনারা কিন্তু আলাদা হয়ে যাবে, আর বাদ বাকি আমরা কিন্তু আলাদা হয়ে যাব। তো এই রাস্তা বাদিকে কিন্তু তারকেশ্বর, আর সোজা কিন্তু চণ্ডীতলা, ডানকুনি সব কিন্তু সোজা। আর এদিকে গেলে কিন্তু তারকেশ্বর চলে যাচ্ছে, আর আমরা তারকেশ্বর না গিয়ে আমরা কিন্তু সোজা যাব ডানকুনি। তো দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছি, চণ্ডীতলা কিন্তু সোজা 36 কিলোমিটার, আর ডানকুনি 40, সাঁতরাগাছি কিন্তু 55, আর কলকাতা কিন্তু 60 কিলোমিটার এখান থেকে। 2,000 years later. ফাইনালি কিন্তু আমরা ডানকুনি পৌঁছে গেছি। সামনেই কিন্তু দেখতে পাচ্ছ ডানকুনি টোল প্লাজা, আর একটুখানি আগেই গেলে। আর এখান থেকেই কিন্তু আমাদের এই যারা 3জন সিনিয়র আছে, 2জন কিন্তু ব্যারাকপুরে থাকে আর একজন কিন্তু বেলুড়ে। এই যে এনারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে। কাকু গুড নাইট। হ্যাঁ সাবধানে যাবেন, সাবধানে যাবেন। চলো কাকুদেরকে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কিন্তু আমরা আমাদের কলকাতার দিকে আবার ব্যাক করব। তো বন্ধুরা এবার কিন্তু আমরা NH 117 এন্টার করব, আর বাদিকে বিভাগ 11, রাজভবন 11, আর ডান দিকে খিদিরপুর কিন্তু 6 কিলোমিটার। তো বন্ধু আর আমাদের পুরুলিয়া রাইডের এটা হলো শেষ টোল গেট। তো আমরা অলমোস্ট প্রায় বাড়িতে পৌঁছেই গেছি বলা যায়। শুধু ব্রিজটা টপকাবো। খিদিরপুর থেকে কিন্তু মাত্র 5 থেকে 7 কিলোমিটার। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঘুমন্ত সেকেন্ড হুগলি ব্রিজ। তো
তো ফাইনালি সেকেন্ড হুগলি ব্রিজ পৌঁছালাম। প্রায় 350 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা সেকেন্ড হুগলি ব্রিজ পৌঁছালাম। এখন আছি কিন্তু হেস্টিংসে, আর সুমনদারা মনে হয় এখান থেকেই ডিভাইডেড হয়ে যাবে। তো সুমনদারা কিন্তু যাবে খিদিরপুর থেকে। তো চলো এখানটা একটুখানি দাঁড়াই, ওরা আসুক তারপর কথা হচ্ছে। তো সুমনদারা কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে চলে গেল, আর আমি আর বাপিদা কিন্তু একসঙ্গেই যাচ্ছি, কারণ আমাদের বাড়ি দুজনের সামনাসামনি, তাই জন্য। তো ভাই ফাইনালি আমরা বেহালা চৌরাস্তা এন্টার করে গেলাম। সকাল থেকে প্রায় আমরা 370-60 কিলোমিটার রাইড করার পরে কিন্তু অবশেষে বেহালা চৌরাস্তা এন্টার করলাম। এখান থেকেই কিন্তু বাপিদা আর আমি দুজন দুদিকে চলে যাব। তো চলো বাপিদা আসুক আগে। হ্যাঁ চলে যাবে। কোন দিকে সোজা যাবে? সোজা যাবে না এদিকে যাবে? আচ্ছা ঠিক আছে যাও তাহলে, আমি সামনে দিয়ে ডান দিকে নেবো। ঠিক আছে যাও, পরে কথা হবে। তো ফাইনালি ভাই পুরুলিয়া রাইড কমপ্লিট করে কিন্তু বাড়ি অলরেডি পৌঁছে গেছি। তো সকাল থেকে কিন্তু রাইড করে একটু টাইমটা আমাদের বেশি লেগেছে, কারণ যেহেতু গ্রুপ রাইড, তাই নয় আদারওয়াইজ সব কিন্তু পারফেক্ট ছিল এই রাইডটার মধ্যে। পুরুলিয়া সিরিজটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু তোমরা লাইক করো, প্রচুর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আর কমেন্টে জানিও যে পুরুলিয়া সিরিজটা তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধু, এখনের মতন গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার। তো চলো।